এই পাহাড়, এই নীরবতা, পুরুলিয়ার এই পথ আপনাকে নিয়ে যাবে একদম অন্য জগতে। স্বাগতম বন্ধুরা, পুরুলিয়া ট্রাভেল ব্লগ পার্ট 2-এ আজ আমরা ঘুরব পুরুলিয়ার বিখ্যাত অযোধ্যা হিলের পাহাড়ি পথ ধরে, যেখানে প্রকৃতি আর নীরবতা মিলে তৈরি করেছে এক রোম্যান্টিক পরিবেশ। যেখানে দেখব অযোধ্যা হিল টপ ভিউ পয়েন্ট, বামনি ফলস, দুর্গা ফলস, মার্বেল লেক, মুখোশ গ্রাম সহ আরও অনেক কিছু। চলুন যাই মূল পর্বে। মর্নিং ফ্রেন্ডস, এখন যাচ্ছে এই যে রিসোর্টে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ব। ভেবেছিলাম যে সানরাইজ তুলতে পারবো না, কিন্তু তাও কিছুটা পারলাম। মামা আমাকে নিরাশ করেনি, সূর্যি মামা। রুম থেকে সানরাইজ পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ওম রিসোর্ট। এই হচ্ছে আমাদের রিসোর্ট, ওম রিসোর্ট। এই রাস্তার সোজা চলে গেলে আপার ড্যাম, বামনি ফলস, দুর্গা ফলস, অযোধ্যা হিল টপ। আর এইটার একটা সাইড ভিউ দেখিয়ে দিই। এই সামনেই দেখছো পাহাড়, আর পাহাড়ের কোলে এই হোমস্টে। আমরা কালকে রাত কাটিয়েছি এই হোমস্টেতে। এই হোমস্টেটা কিন্তু এখনও ওপেনিং হয়নি। এটা ফেব্রুয়ারি মাস, মার্চের 6 তারিখ ওপেনিং হবে। এই হোমস্টে খুবই সুন্দর। এর ভিউ, আমি আজকে জানলার থেকে বসে, রুম থেকে বসে সানরাইজ তুলেছি। এখনও এখানে 4টে রুম আছে, উপরে রুম হবে, কার পার্কিংয়ের জায়গা আছে। রুমটা একটু দেখিয়ে দিই। আমি কালকে যেই রুমে ছিলাম, একটা রুমই আমি দেখাতে পারবো। আমাকে এটা রেডি করে দিয়েছে। এই হচ্ছে রুম, অনেক বড় বেড, অনেক বড় রুম। একটা ওয়ার্ড্রপ আছে, টেবিল আছে, চেয়ার আছে, দুখানা বেডই বড়, এবং রুমটাও খুব বড়। ওয়াশরুমটা বড়, ওখানে গিজারের প্রভিশন আছে, শাওয়ার আছে, সবই আছে এখানে। আমাদের গন্তব্য অযোধ্যা পাহাড়। সামনে পাহাড়, চারপাশে নীরবতা। এখানে কিছুক্ষণের জন্য মনটা যেন থমকে যায়। হচ্ছে গ্রামের লোকেরা সবাই এই গরু চড়াতে যাচ্ছে। এগুলো কি এখানে সবাই ছেড়ে দেবে? হ্যাঁ, সব ছেড়ে দেবে। আবার কখন আনবে? আবার দুপুরবেলায় আনবে। এখন আমরা যাচ্ছি স্ট্যান্ডিং পয়েন্ট, যেখান থেকে একটা ভিউ পাওয়া যায়, ভিউ পয়েন্ট। শুধু এখান থেকে একবার শুধু বিউটিটা দেখো, প্রকৃতি কাকে বলে। আমরা দার্জিলিংয়েও গেছি, আমার তো মনে হচ্ছে দার্জিলিংয়ের থেকে কোনো অংশে কম নয়। কত সুন্দর, কত সুন্দর। একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটায় আসলে কয়েক সেকেন্ডের জন্য মনটা যেন থেমে যায়। এত সুন্দর, এত সুন্দর জায়গা।
দেখো পাহাড়ের উপরে কত সুন্দর প্রিন্টিং। এই অযোধ্যা পাহাড়ে উঠতে গেলেই এত সুন্দর প্রিন্টিং। সব বাড়ি কিন্তু এখানে মাটির বাড়ি। এখানে ঠাকুমা বসে আছে। এইগুলো কি সব আপনারা নিজেরাই আঁকেন? এটা এটা কখন আঁকেন? মানে এটা কি আঁকার জন্য কি কোনো পরব আছে? না, আমাদের পরব হইতে কোনো আচ্ছা, এটা ওনারা বলছেন যে সবই ওনারা নিজে আঁকেন, নিজে হাতে। কত সুন্দর দেখুন, কত সুন্দর হাতের কাজ। এ হচ্ছে শিল্পী, শিল্পীর শিল্পত্ব বোধ ফুটিয়ে তুলেছে এই মাটির ওয়ালের মধ্যে। তোমরা অযোধ্যার পুরুলিয়া হিলটপে যেতে গেলে এই জায়গাটা পাবে, একটু দাঁড়িয়ে দেখবে। এই হচ্ছে সীতাকুণ্ড, এখানে হচ্ছে সীতাকুণ্ড আছে, আমরা যাচ্ছি। এই নিচে দেখুন জলটা, জলটা কিন্তু অটোমেটিক ফুটছে। এই যে এই ওনার কাছে সীতাকুণ্ড সম্বন্ধে একটুখানি জেনে নি, অল্প করে বলে দেবেন। তখন ওই মা সীতাদেবী ওখানে বসেছিলেন, লক্ষণ আর রাম। আচ্ছা, তো মানে সীতাদেবীর জল তৃষ্ণা পাচ্ছে, তো খাবার জল নেই। তখন ওই রামচন্দ্র মহাপ্রভু লক্ষণকে বললেন ওইখানে পিঠটা মারো। এখানে লক্ষণ পিঠটা মারেছিলেন চৌদ্দাবতীর বাদ। আচ্ছা, ওইখানে ওই 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 সীতাকুণ্ডতে হ্যাঁ, তীর মেরেছিলেন। লক্ষণ তিনি মেরেছিলেন। আচ্ছা, আর তার থেকেই এটা সীতাকুণ্ড হ্যাঁ, নাম হয়েছে। নাম হয়েছে। হ্যাঁ, এ হচ্ছে অযোধ্যা হিলটপ। আমরা সীতাকুণ্ড দেখে আসলাম। এখন যাব ময়ূর পাহাড়। এই হচ্ছে আমরা ময়ূর পাহাড়ে উঠছি। ময়ূর পাহাড়ের একটা ভিউ পয়েন্ট অযোধ্যা পাহাড়ের। এটা হচ্ছে টাওয়ার, আমরা টাওয়ারে উঠবো। টাওয়ারের উপর থেকে একটা ভিউ নেব। এ হচ্ছে অযোধ্যা পাহাড়, যা পুরুলিয়ার মালভূমি অঞ্চলের একটা অংশ। এখানে বসে ফটো তুলতে পারেন, সেলফিও তোলা যাবে এখানে। প্রকৃতিকে দেখে আমি যেন প্রকৃতির প্রেমে পড়ে গেলাম। আর তাই তো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেমের কবিতার কয়েকটি লাইন আমার মনে আসলো। আমি বাঁধতে পারিনি হৃদয় মাঝে, ভাসাতে পারিনি নয়নে, আমি বলতে পারিনি কত না বলা কথা, লিখতে পারিনি চয়নে। আসো, তোমরা এখানে আসো, প্রকৃতিকে অনুভব করো। ক্যামেরায় না বন্দি করে, হৃদয়ের ক্যামেরায় বন্দি করো। আমরা ময়ূর পাহাড় দেখে নিলাম, এখন আমরা যাচ্ছি মার্বেল লেক। একটা হাওয়া, কি যে মজা লাগছে। এই হচ্ছে মার্বেল লেক। এটার আরেকটাও নাম আছে, এটা হচ্ছে পাহাড় খাদান। এই লেকটা তৈরি হয়েছিল একটাই কারণে, যে এখান থেকে পাথর কেটে কেটে আপার ড্যাম লোয়ার ড্যাম তৈরি করা হয়েছিল। আর তার ফলেই এখানে একটা লেকের সৃষ্টি হয়ে গেছে। আর এই লেকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে চাঁদের পাহাড় টুর শুটিং এই লেকেই হয়েছিল। এই মার্বেল লেক ঘুরতে এসে এখানে জাস্ট একটা লাইট ফুট করে নিতে পারেন। এখন আমরা যাচ্ছি বামনি ফলস। সামনে বাদর আছে, দাঁড়াও, একটু আগে চলো।
বাহ, এখানে অনেক বাদর আছে। দাঁড়াও, দাঁড়াও। এই দেখো, এই দেখো, চলে গেল, লজ্জা পেয়েছে, চলে গেল। ওই যে গাছে, একটু দাঁড়াও তো, কামড়াবে না তো আবার। আমরা চলে এসেছি বামনি ফলসে। ওয়েলকাম টু বামনি ফলস। এখানে কিছু সতর্কীকরণ আছে, একটু দেখে নেবে, পজ করে দেখে নেবে। সিঁড়ি কিন্তু অনেক আছে। একটা ছোট্ট গাইড দিয়ে দিই, এই বামনি ফলসে ঢোকার আগে যদি পারো ক্যাডবেরি রেখে দেবে। নিয়ার অ্যাবাউট 300 থেকে 300-350 সিঁড়ি আছে, ওঠা নামা একটু কষ্ট হতে পারে, ওই জন্য ক্যাডবেরি খেলে এনার্জিটা একদম দিয়ে দেবে। জলের আওয়াজ পাচ্ছ, জলের আওয়াজ পাচ্ছ, বামনি ফলসের আওয়াজ এটাই। আমরা যাব উপরে। ও, এটা কাঞ্চনজঙ্ঘা ফলস সিকিমে না, এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলস না, এটা বামনি ফলস পুরুলিয়ায়। তোমরা আসো, বামনি ফলসকে দেখো, আর বর্ষায় আসলে এর রূপ অনবদ্য, এক মায়াবী রূপ নেবে। কত কত বিউটি। বামনি ফলসের যে জলধারা, এই জলধারা কিন্তু 3টে স্টেপে। ওই দূরে একটা, এটা একটা, আর এরপরে আর একটা। এই 3টে স্টেপে বামনি ফলসের জলধারা। এই বামনি ফলসের এই যে সামনে যে লেকটা আছে, বামনি লেক, এই লেকটার ভিউটা একবার দেখো। পুরো 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 নীল জল, একদম নীল জল, একদম নীল জল। আমরা এখন যাচ্ছি তুর্গা ফলস। এখানে কিন্তু অনেকটাই সিঁড়ি, সঙ্গে একটা জলের বোতল ক্যারি করলে খুব ভালো, কারণ ওঠার সময় খুবই কষ্ট হবে। এই হচ্ছে তুর্গা ফলস। তবে বামনি ফলস দেখার পরে তুর্গা ফলস কিছুই না। তুর্গা ফলস দেখে আমরা এখন যাচ্ছি তুর্গা ড্যাম দেখতে। ওই দূরে হচ্ছে তুর্গা ফলস। এই একটু জুম করছি, এই হচ্ছে তুর্গা ফলস, আর এই হচ্ছে তুর্গা ড্যাম। ওফ, একটা অদ্ভুত অনুভূতি, এত সুন্দর হাওয়া। হেভি লাগছে। আমরা তুর্গা ড্যাম দেখে নিলাম। তুর্গা ড্যাম দেখে এখন যাচ্ছি চরিদা গ্রাম। আমরা কিন্তু চলে এসেছি চরিদা গ্রামে। এই যে এইরকম মুখোশ তৈরি হয় এখানে। আমরা যাব, গ্রামের ভিতরেই যাব। এখানেও দাদারা তৈরি করছেন। এই হচ্ছে অরিজিনালি শিল্পী, তাদের এই হাতের মধ্যে শিল্পের স্থাপত্য তুলে ধরছে। এই হচ্ছে পুরুলিয়ার চরিদা গ্রাম, যেটা মুখোশ গ্রাম নামেও পরিচিত। সত্যি শিল্পীর শিল্পত্ববোধ অভাবনীয়।
দাদা ভাই, এই যে যে মুখোশ তৈরি হচ্ছে, এটার মধ্যে মেটেরিয়ালস কি কি আছে? কাগজ আছে, শুধু কাগজ? কাগজ, কাপড়। একটা জিনিস তোমরা ভাবতে বলছি, যে শুধু কাগজ আর কাপড় দিয়ে এত সুন্দর জিনিস দেখলে মনে হচ্ছে যে মাটির তৈরি। ওফ, কি দারুণ! 1/2 ইঞ্চি মাটি আছে, 1/2 ইঞ্চি। আর এই মুখোশ পরেই পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। এগুলো যেমন আপনার নতুন বানানো হয়েছে, এগুলো ফ্রিজ ম্যাগনেট আছে, আচ্ছা, ফ্রিজ ম্যাগনেট। এই যে দাদা ভাই দেখালো, এইটা যদি নিয়ে যাওয়া যায়, এটা ফ্রিজে রাখতে পারবেন। এর দাম কত? এগুলো আছে আপনার 80 টাকা আছে, এগুলো 100 টাকা জোড়া আছে ম্যাগনেট। আচ্ছা আর যদি হ্যাঙ্গিং নেই তাহলে একটু দামটা কম হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা আছে আপনার পলাশ গাছের মধ্যে আছে আদিবাসী, আর এদিকে আদিবাসী নৃত্যটা। আচ্ছা, মানে এটা কি হ্যাঙ্গিং? হ্যাঙ্গিং ঝোলানো। এটার দাম কত? এটা 250 টাকা। 250 টাকা। তোমরা যদি পুরুলিয়ায় আসো, এই চরিদা গ্রামে, অবশ্যই এই শিল্পের স্থাপত্যকে, এই শিল্পীদের কদর দেবে এখান থেকে জিনিস নিয়ে ঘর সাজানোর জন্য। এবং যেটা মানে সত্যি কি বলবো, যে এই জিনিস অন্য কোথাও পাবে না এই পুরুলিয়ায়, এই চরিদা গ্রাম ছাড়া। ফ্রিজে রাখার জন্য এই পিছনে দেখো ম্যাগনেট আছে, নিয়ে ফ্রিজে রেখে দিলেই কমপ্লিট। দুই আলমারিতে চলো, এটা আমি নিচ্ছি, তোমরা আসো, এসে ঠিক এইভাবে, খুব সামান্য দাম, এটা 80 টাকা দাম। টাকাটা বড় কথা না, টাকাটা শিল্পীর স্থাপত্য, শিল্পীর ছোঁয়া, এইটাকেই মর্যাদা দাও। আসো তোমরা চরিদা গ্রামে। খাবার দিয়েছে, দেখে নি কী দিয়েছে। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা আলু ভাজা, এখানে একটা সবজি, আলু পোস্ত, পেঁয়াজ লঙ্কা। আমি নিয়েছি মাছ, আর বিজয় নিয়েছে মাংস, চিকেন। তোমরা চরিদা গ্রাম ঘুরতে আসলে এখানে অবশ্যই খেতে পারো, ঘরোয়া রান্না। আমরা চরিদা গ্রাম দেখে নিলাম, দেখে আজকে খাওয়া দাওয়াটা করে নিলাম, লাঞ্চ করে নিলাম, করে এখন যাচ্ছি আমরা পাখি পাহাড়। আমরা পাখি পাহাড়ে উঠছি, কিছুটা ট্রেকিং করতে হবে। আর টিয়ার ডাক শুনছেন, টিয়া যেন আমাদের স্বাগত জানাচ্ছে পাখি পাহাড়ে। এই পাখি পাহাড়ে পাখি দেখার জন্য এবং ট্রেকিংয়ের জন্য সত্যি বিখ্যাত। আর এখানে পাথরের গায়ে শত শত খোদাই করা পাখির ছবি আছে। এই যে আচ্ছা, এই হচ্ছে পিক পাখি পাহাড়ের। পাখি পাহাড়ের একদম টপ ভিউ থেকে শুধু ভিউটা দেখো, ল্যান্ডস্কেপটা দেখো। পাখি পাহাড়ে পাখিরও আওয়াজ শোনা যাচ্ছে। আমরা পাখি পাহাড় দেখে নিলাম, এখন আমাদের গন্তব্য লহরিয়া শিব মন্দির। আমরা এসে পৌঁছলাম লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, লহরিয়া শিব মন্দির। এই হচ্ছে লহরিয়া বাবা ধাম। ওং নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ। বাবার দর্শন করে নি, জয় বাবা ভোলেনাথ। এই হচ্ছে লহরিয়া ড্যাম। শীতকালে এই ড্যামে প্রচুর পাখি থাকে। এইটা হচ্ছে লোয়ার ড্যাম।
আমরা যে তুর্গা ফলসে গেছিলাম সে তুর্গা ফলসের জলটাই এখানে আসছে, এই জলটাকে স্টোর করা হচ্ছে। এটা কিন্তু একটা জলবিদ্যুৎ প্রকল্প। আমরা লোয়ার ড্যাম দেখে এখন আপার ড্যামে যাচ্ছি। এই হচ্ছে আপার ড্যাম। একটু আগে লোয়ার ড্যাম দেখিয়েছি। এই আপার ড্যামের যে সাইডের যে পাথর আছে, আমি মার্বেল লেক দেখিয়েছি। মার্বেল লেক থেকে পাথর এনে এই সাইডগুলো বাঁধানো হয়েছে, আর তার থেকে ওটা তৈরি হয়েছে মার্বেল লেক। এই আপার ড্যামের জলটাকে ধরে রাখা হয়েছে। তীব্র গরমে যখন বাঘমুন্ডিতে জলকষ্ট হয় তখন এখান থেকে জল সরবরাহ করা হয়। ভিডিও শুরু করেছিলাম সূর্যোদয় দিয়ে, প্রকৃতিকে নিয়ে। তাই প্রকৃতির মাঝে সূর্যাস্তের আবির্ভাবে আজকের ভিডিও পরিসমাপ্তি করছি। দেখা হবে তৃতীয় পর্বে আরও রোম্যান্টিকভাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবে না। আর লাইক অবশ্যই করবে এবং কমেন্টে জানাবে কেমন লাগলো এবং আগামী ভিডিও কোথায় দেখতে চাও।